পার্ট 17 চলে আসলাম আবারও a b এর মান নির্ণয় করার ক্ষেত্রে। সো a b এর মান নির্ণয় করার ক্ষেত্রে এখন আমাদের কাছে আছে a + b = যদি 5 হয় তাহলে a² + b² = যদি 13 হয় তাহলে a b এর মান কত। কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথগুলো করেছিলাম সেখানে আমরা দেখব নিচের দিকে একটা প্যাটার্ন আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা শর্টকাটটা নির্ণয় করেছিলাম। সো এখন আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের a + b = যদি 5 হয়, a² + b² যদি 13 হয় তাহলে a b এর মানটা কিভাবে নির্ণয় করব। এই ম্যাথটা করার ক্ষেত্রে একটু আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা লাগবে যে কোত্থেকে। যদি খেয়াল করে দেখি a² + b² = যদি 13 হয় তাহলে সেখানে a² + b² = 13। এখন এই জায়গাটা থেকে কিভাবে আমরা a b এর মানটা নির্ণয় করি সেটা একটু খেয়াল করি আমরা। প্রথমত এখানে আমরা কি করেছি, নরমাল একটা সমাধানের মাধ্যমে কিন্তু আমরা কি করেছি, দিন শেষে a b এর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা বের করেছি। সো আমরা যদি লক্ষ্য করি এই ম্যাথটার শর্টকাটটা কিভাবে আমরা করব। প্রথমত আপনাদের যে কাজটা আছে যে এখানে a + b এর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কি করে দিব, হোল স্কয়ার করে দিব। তারপর a² + b² এর যে ভ্যালুটা আছে সেটাকে আমরা মানটা কি করে দিব, বিয়োগ করে দিব। সো খেয়াল করে দেখি এবং এই জিনিসটাকে পুরোটাকে আমরা কি করে দিব, 2 দ্বারা ভাগ করে দিব। খেয়াল করে দেখি। সো 25 - 13 অর্থাৎ 13 ডিভাইড বাই কত, 2, তাহলে 25 - 13 ইকুয়াল টু হচ্ছে আমাদের 12 ডিভাইড বাই 2 অর্থাৎ যেটার ভ্যালু হচ্ছে কত, 6। খেয়াল করে দেখি এটার ভ্যালু 6 এবং এটার ভ্যালু 6। এখন তোমরা অনেকেই কোশ্চেন করবে যে ভাইয়া এই জিনিসটা আসলে আপনি কিভাবে আনলেন, এই 25 মাইনাস হচ্ছে আপনি -13 ডিভাইড বাই 2 5² - 13 এই জিনিসটা আপনি কোত্থেকে করলেন। খেয়াল করে দেখি একটু, যদি আমরা ঠান্ডা মাথায় যদি এই লাইনটাকে যদি একটু ভাবি, খেয়াল করে দেখি তাহলে 5² - 2ab = 13 অর্থাৎ এখান থেকে এই যে 5² এর যে প্যাটার্নটা আছে 5² কে আপনি একটু এখানে খেয়াল করে দেখেন এই লাইনটা থেকেই তো এটা আসছে, তাই না। সো এটাকে আমরা যদি একটু আলাদাভাবে যদি চিন্তা করি, আমরা মনে করেন এখানকার যে -2ab আছে, এখানকার যে মাইনাসের যে মাইনাসটা আছে এখানে আমরা -1 দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করলাম। গুণ করলে কি আসে, 2ab আসে। আর এখানে কত আসে, এখানে আসে 25 - 13। কিভাবে, ওই মাইনাসটা যখন এখানে গুণ হয়ে গেল তাহলে -13 আর এখানে মাইনাসটা কি হয়ে গেল গা, যখন মাইনাস দ্বারা গুণ হলো তখন হইলো মাইনাস কত, +25। এই 25 মানে কি, এই 25 মানে হচ্ছে 5² যেটা কিন্তু এই 5² কিন্তু এখান থেকে কিন্তু আসা 5² মাইনাস কত, 13 অর্থাৎ এই যে ভ্যালুটা। এবং এই যে খেয়াল করে দেখেন আমার তো ab এর ভ্যালু দরকার, আমি এখানে কি করে দিলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম। অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু আমাদের এই শর্টকাটটা আসা। সো প্রতিটা ম্যাথেরই কিন্তু যে শর্টকাটটা আসে সেটা কিন্তু কোনো না কোনো ভাবে ম্যাথ থেকেই আসে, ওই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো তোমাদের জন্য একটা ম্যাথ আমি দিয়ে দিই, সেটা হচ্ছে a + b = যদি 8 হয় এবং a² + b² এর ভ্যালু যদি তোমাদের কত হতে পারে, যদি 25 দিই তাহলে এটার ভ্যালু কত হবে, a b এর মান কত হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ।